আমরা জমিটাতে রায় এবং ডিগ্রি পাই। রায় ডিগ্রি পাওয়ার পরে আমরা চেয়ারম্যান সাহেবের সাথে ব্যাপারটা অবগত করি। উনি কাগজপাতি দেখার পরে ওইখানে ইউনিয়ন পরিষদের মেম্বারও ছিল আমাদের। দেখানোর পরে বলতেছে তোমরা রায় পেয়েছো, আদালত রায় দিয়েছে, এখানে তো আর কোনো কারো কিছু করার নেই, তোমরা তোমাদের জমিতে হাল চাষ করতে পারো, আবাদ লাগাইতে পারো। সেই সুবাদে আমরা জমিতে কলা চাষ লাগাই, কলার চারা রোপণ করি আর কি, মোটামুটি 300-400 চারা। তো গতকালকে আমাদের বিবাদীগণ আর কি, এরা হঠাৎ করে এসে কলার চারাগুলো কেটে দিয়ে উকড়াই দিয়ে হাল চাষ করে ফেলে, আমাদের সব গাছ টাছ একবারে নির্মূল করে, এবং আমাকে জীবননাশের হুমকি দিচ্ছে যে আমি যদি জমিতে যাই মেরে ফেলার হুমকি দিচ্ছে। নীলফামারীতে আদালত থেকে জমির মালিকানা পেলেও জমি দখলের পায়তারা করছে প্রতিপক্ষ। নিজস্ব জমিতে লাগানো প্রায় 400 কলাগাছ ধ্বংস করার অভিযোগ ওঠে ওই প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় নীলফামারী সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের দুবাছুরি সরকারপাড়া এলাকার শ্যামলচন্দ্র সরকার। অভিযোগে বলা হয়, আদালত থেকে রায় পেয়ে নিজের জমিতে কলাগাছ লাগান শ্যামলচন্দ্র সরকার। তবে শুক্রবার বিকেলে প্রতিপক্ষ দুলাল চন্দ্র শীল দলবল নিয়ে প্রায় 400 কলাগাছ ধ্বংস করেন। বর্তমানে ওই জমি নিয়ে চরম শঙ্কায় রয়েছেন বলে জানান শ্যামলচন্দ্র সরকার। অভিযোগের বিষয়টি নিশ্চিত করে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ। কোর্টে রায় পাইছে, এসিলেন তাদেরকে খারিজের কাগজ দিছে, আইন হিসেবে জমির মালিক এরাই। এক্ষেত্রে যেটা কালকে করছে এটা অন্যায় করছে। আমরা যারা কৃষক, আমরা যখন আবাদ করি এটা আমাদের সন্তানের মতন লালন পালন করি। আমরা আবাদ করি, আবাদ করা কত কষ্ট সেটা আমরা জানি। যখন আমাদের কলার গাছ কাটে দেয় তখন আমার মনে আঘাত লেগেছে, আমার এলাকাবাসী মনে আঘাত লেগেছে। আমরা এটার সুস্থ বিচার চাই।